নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে বানাবো মৌরালা মাছের চচ্চড়ি। তার জন্য আমি আলু সরু সরু করে কেটে নিয়েছি সরু করে, মূলো, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটু আদা। সবই আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে তেল গরম হয়ে গেলে পরে ওই যে মাছগুলো ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি সেগুলো আমি দিয়ে দেবো। এবার কড়াইতে মাছগুলো আমি ভেজে নেব। এই কড়াইয়ের চারিদিকে একটু তেলটা আমি একটু ছড়িয়ে দিচ্ছি। আমার কড়াইটা একটু গর্ত তো, তাহলে মাছের চারিদিকে একটু তেলগুলো লেগে যাবে, মাছগুলো উল্টাতে সুবিধা হবে। মাছগুলো এরকম উল্টে পাল্টে আমি ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। চামচ দিয়ে আমি মাছগুলো এই বাটিতে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইতেই আরও একটুখানি সর্ষের তেল দিয়ে নেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দুটো গোটা জিরে, এবং দিয়ে দেবো ওই আদা থেতো করে রেখেছি, আদাটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো যে পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, ওই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু এগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নেব, যতক্ষণ কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মূলো এবং আলু যে কেটে ধুয়ে রেখেছি এগুলো আমি দিয়ে দেব। এবার এই সবজিটা আমি একটু ভেজে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এবার একটু নাড়াচাড়া করে নেব। নুন হলুদটা যাতে সব কিছুতে মিশে যায়। এবার দিয়ে দেবো ওই কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। এবার ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। যে যেমন ঝোল রাখবেন সেইভাবে জল দেবেন। আমি একটু গাঢ়সা করে রান্না করব, তাই একটু আমি ঝোলটা একটু বেশি দিলাম। আর এখানে মূলো আছে তো, মূলোটা একটু সিদ্ধ হতে সময় লাগবে। এবার জলটা যতক্ষণে ফুটে উঠবে, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠে গেছে। এবার আমি একটু ভাজা মশলা দিয়ে দেব। আমি জিরে ভেজে বাড়িতে মশলা বানিয়ে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব যে চুনো মাছ ভেজে তুলে রেখেছি ওইটা। চুনো মাছ বলতে এখানে মৌরলা মাছ। চুনো মাছ খেতে ভালো লাগে, কিন্তু কোটা বাছা ধোয়া এগুলাই একটু সমস্যা হয়। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমার এই চুনো মাছের চচ্চড়ি। এবার আমি দিয়ে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে আগে বাটি চচ্চড়ি বানানো হতো না, সেই রকম একটু বাটি চচ্চড়ির মতো একটু সেন্ট হবে, ভালো লাগবে। তার জন্য আমি কাঁচা সর্ষের তেলটা দিলাম। আমার চচ্চড়িটা প্রায় রেডি। এবার আমি রেডি হয়ে গেছে।
এবার আমি সার্ভ করে নেব, এই ডিশে আমি তুলে নেব। তোমরা যদি আমার পেজে নতুন হয়ে থাকো প্লিজ পেজটিকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। দেখো কত সুন্দর কালার হয়েছে। মূলো এবং আলু দিয়ে মৌরলা মাছের চচ্চড়ি। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, দেখা হবে আগামী